হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো, আল্লাহর রহমতে। যাই হোক, আমরা এর আগের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের যে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে 8টা নিয়ম তোমাদেরকে লিখে দিয়েছিলাম বোর্ডের মধ্যে, তার ভিতরে 2টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় নাম্বার নিয়ে আলোচনা করতেছি আমরা যতদূর সম্ভব, এবং তোমাদের ছোট ছোট করে আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে তোমাদের খুব বড় ভিডিও তৈরি করলে তোমাদের অনিচ্ছা তৈরি হয়, অনীহা তৈরি হয়, তোমরা দেখতে চাও না। তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য আমি ছোট ছোট করে ভিডিও তৈরি করার চেষ্টা করছি, যাতে একটা দুইটা করে পয়েন্ট বা নিয়ম তোমাদেরকে মুখস্থ হয়ে যায়, এবং তোমরা যদি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের দেখবা যে আর প্র্যাকটিস বেশি বা খাতায় কলমে প্র্যাকটিসের প্রয়োজন নাই, এখান থেকেই তোমরা মাথার মধ্যে নিয়ে নিতে পারবে। যাই হোক, আমরা আজকে যে তৃতীয় নাম্বার মানে নিয়মটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে শুরু হয় তাহলে সেটাকে কম্পাউন্ড করব বাট দিয়ে, আর কমপ্লেক্স করব দো অলদো দিয়ে। তো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও। আর দো অলদো অর্থ হচ্ছে যদিও, আর অ্যান্ড অর্থ বাট অর্থ তোমরা জানি কিন্তু। তো এগুলো দিয়েই আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটা থেকে আরেকটার চেঞ্জ করব, কিন্তু আমাদের স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন আসবে না। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, যাই হোক, আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। সিম্পল in spite of being poor, comma, he helped us. অর্থটা কি দাঁড়ায়? In spite of being poor, he helped us. সে গরিব হওয়া সত্ত্বেও আমাদের সাহায্য করেছিল। সে গরিব হওয়া সত্ত্বেও আমাদেরকে সাহায্য করেছিল। এই সেন্টেন্সটাই আবার আমরা এভাবেও লিখতে পারি, যদি ডেসপাইট দিয়ে করি তাহলে হবে ডেসপাইট হিজ পোভার্টি। কারণ যে ডেসপাইট দিয়ে যখনই তৈরি করব তখন পসেসিভ কেস বসবে, এবং ডেসপাইট হিজ পোভার্টি, পুয়ার না বসে পোভার্টি নাউন বসবে। তো দুইভাবেই হতে পারে। আমি দরকার হলে এটা ব্র্যাকেট দিয়ে সেটাও লিখে দিচ্ছি। যদি এইভাবেও থাকে তাহলে তোমরা কীভাবে চেঞ্জ করবে, এক ব্র্যাকেট অবলিক দিয়ে লিখে দিচ্ছি, ইনস্পাইট অফ বিং পুয়ার, অথবা ডেসপাইট দিয়ে যদি আমরা লিখি ডেসপাইট হিজ পোভার্টি, কমা, হি হেল্পড আস। তার মানে অর্থ যদি এইটার বেলায় অর্থ দাঁড়ায় ডিসপাইট হিজ পভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও, তার দারিদ্রতার সত্ত্বেও হি হেল্পড আস, সে আমাদেরকে সাহায্য করেছিল। আর বি অর্থ হওয়া, মানে সে গরিব হওয়া সত্ত্বেও, সে গরিব হওয়া সত্ত্বেও আমাদেরকে সাহায্য করেছিল। তো সেক্ষেত্রে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ দিয়ে যদি সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে আমরা সেটা কম্পাউন্ড করব বাট দিয়ে, আর কমপ্লেক্স করব দো অলদো দিয়ে। এগুলো আমরা আগের ছকেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যারা আগের লেকচারটা দেখো নাই, তোমরা আগের লেকচারটাও দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা যাক, আমরা এটাকে কম্পাউন্ড করব। তাহলে কম্পাউন্ড করব। আমরা আগেই বলেছি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে যদি সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড করব বাট দিয়ে। তাহলে খেয়াল করো, এখানে কম্পাউন্ড করতে গেলে তুমি প্রথম অংশে সাবজেক্ট খুঁজে পাবে না। দেখো, তোমাদের সবসময় দ্বিতীয় অংশের দিকে খেয়াল রাখতে হবে, এবং দ্বিতীয় অংশটা এখানে কোন টেন্সে আছে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো, এই
এখানে আমাদেরকে প্রথমে সেই সাবজেক্টে খুঁজে বের করতে হবে। তাহলে আর আমরা কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে জানি কি একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেই খুঁজে বের করার জন্য এবং কোন টেন্সে আছে সেটা আমাদের দ্বিতীয় অংশের দিকে খেয়াল রাখতে হবে। এটা সাধারণত দ্বিতীয় অংশের মধ্যেই থাকে। তাহলে দ্বিতীয় অংশে আমাদের সাবজেক্ট রয়ে গেছে কি হি। তাহলে আমরা প্রথমে বসাবো হি। হি আর হির সাথে আমরা যদি হচ্ছে ইনস্পায়ার্ড অফ বিইং পুর, মানে বি মানে বিভার। বিভার কি কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তার মানে এগুলো থেকে যে কোনো একটা বসবে। তাই হি এর সাথে এম ইজ আর ওয়াজ ওয়ার কোনটা বসবে? এখানে বসবে হচ্ছে ওয়াজ। ওয়াজ কেন বসলো? ওয়াজ বসলো এই কারণ আমরা এই সেন্টেন্সটা দেখেছি হচ্ছে হেল্প আস, তার মানে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য হি এর সাথে আমরা ওয়াজ বসাবো। তো হি ওয়াজ পুর বাট, এখন হচ্ছে আমাদের কম্পাউন্ড বাট, এখন হিটা উঠে যাবে, কারণ হচ্ছে যে আমরা জানি একটা সাবজেক্ট বসাতে হয়, হি বসবে না, না বসে বাট হেল্পড আস। সে খুব গরিব ছিল বাট হেল্পড আস, কিন্তু আমাদেরকে সাহায্য করেছিল। দুইটার মধ্যে অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ঠিক একইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে চলে যাই। কমপ্লেক্স করব কিভাবে দেখো, কমপ্লেক্স করব আমরা আগেই বলেছি ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপায়ার্ড দিয়ে সিম্পল সেন্টেন্স যদি তৈরি হয় তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করব বাট দিয়ে, আর হচ্ছে কমপ্লেক্স করব দো দিয়ে। দেখো তাহলে আমরা কি করব, এখানেও দুইটা সাবজেক্ট লাগবে। প্রথমে দো অথবা অল দো, যে কোনো একটা তোমরা বসাইতে পারো। দো মানে যদিও, দো সাবজেক্ট বসাইলাম হি ওয়াজ, ওই একই রকম বা তোমার বিভার বসাইতে হবে, হি ওয়াজ পুয়ার, দো হি ওয়াজ পুয়ার। আর বাকি সেন্টেন্সের বাকি অংশ, দো হি ওয়াজ পুয়ার হি হেল্পড আস, হি হেল্পড আস, দো হি ওয়াজ পুয়ার হি হেল্পড আস। যদিও সে গরিব ছিল সে আমাদের সাহায্য করেছিল, মানে তবুও সাহায্য করেছিল, তবুও কথাটা উজ্জ্ব আছে। তার মানে কি আমরা হচ্ছে ইনস্পায়ার্ড অফ বিইং পুর, সে গরিব হওয়া সত্ত্বেও হি হেল্পড আস, সে আমাদের সাহায্য করেছিল। কম্পাউন্ডে হি ওয়াজ পুর, সে গরিব ছিল বাট কিন্তু হেল্পড আস, সাহায্য করেছিল। দো হি ওয়াজ পুর, যদিও সে গরিব, হি হেল্পড আস, সে আমাদের সাহায্য করেছিল। তার মানে কি আমাদের অর্থের কোনো পরিবর্তন হয় নাই, আমরা শুধুমাত্র হচ্ছে স্ট্রাকচারের পরিবর্তন করেছি। এবারে আমরা আমাদের চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব। চতুর্থ নিয়মটা, আমাদের চতুর্থ নিয়মে ছিল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড, যদি এটাকে কম্পাউন্ড করতে হয় অ্যান্ড দিয়ে, আর এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে হোয়েন দিয়ে কমপ্লেক্স করতে হবে। দেখো আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে আটকায় রাখি। আমি তোমাদের আগেই বলেছি ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা পার্টিসিপল বলি। তো এইভাবে পার্টিসিপল দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে আমরা সেটা কম্পাউন্ড করব হচ্ছে অ্যান্ড দিয়ে, আর কমপ্লেক্স করব হচ্ছে হোয়েন দিয়ে। তো আমরা একটা এক্সাম্পল দেই। সিম্পল সেন্টেন্স, সিম্পল গোয়িং টু দ্য গার্ডেন I saw a snake. I saw a snake going to the garden.
মানে বাগানে গিয়ে আমি একটা সাপ দেখেছিলাম, গিয়ে, তার মানে গোয়িং টু দ্য গার্ডেন মানে বাগানে গিয়ে, অর্থটা দাঁড়ায় বাগানে গিয়ে। আই স এ স্নেক, এটা হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে দাঁড়ায় কি? তা আমরা কম্পাউন্ড করতে গেলে প্রথমেই আমাদেরকে আগেই বলেছি তোমাদের দ্বিতীয় সেন্টেন্সটার দিকে খেয়াল রাখতে হবে এবং প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট, তো এখানে আমরা গোয়িং টু দ্য গার্ডেন, এখানে কোনো সাবজেক্ট নাই। দ্বিতীয় অংশের ভিতরে আমরা খুঁজে পাচ্ছি হচ্ছে আই, সাবজেক্ট আছে, এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যেটা কোন টেন্সের মধ্যে আছে। স দেখে, স যেহেতু পাস্ট ফর্মে আছে, V2 ফর্মে আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদেরকে প্রথমে কী করতে হবে? আই, আই, তারপরে হচ্ছে যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এই গো এর হচ্ছে পাস্ট ফর্ম কি? গোটার পাস্ট ফর্ম ওয়েন্ট, তার মানে V2 বসবে। আই ওয়েন্ট টু দ্য গার্ডেন। এরপরে হচ্ছে আমাদের কম্পাউন্ড করতে গেলে কি বসবে? অ্যান্ড, অ্যান্ড আই উঠে যাবে, যেহেতু আমরা একবার বসিয়েছি, সাবজেক্ট দুইবার বসবে না কম্পাউন্ড সেন্টেন্সে, এই আই উঠে যাবে এখানে। অ্যান্ড স এ স্নেক, অর্থটা কি দাঁড়ায়? আই ওয়েন্ট টু দ্য গার্ডেন, আমি বাগানে গিয়েছিলাম এবং একটা সাপ দেখেছিলাম। তার মানে আমার অর্থের ভিতরে কোনো পার্থক্য হচ্ছে না, শুধুমাত্র স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। আমরা যদি এটাকে কমপ্লেক্স করি, কমপ্লেক্স, তা আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স তৈরি হয় সেটা কম্পাউন্ড করেছি অ্যান্ড দিয়ে, আর কমপ্লেক্স করব হচ্ছে হোয়েন দিয়ে। তাহলে আমাদের কি করতে হবে? হোয়েন, হোয়েনের পরে একটা সাবজেক্ট, সাবজেক্ট অলরেডি আছে হোয়েন আই, আর ওই একই রকম হচ্ছে গোয়ের, যেহেতু এটা পাস্ট টেন্সে পাস্ট ফর্মে আছে, হোয়েন আই ওয়েন্ট টু দ্য, ওয়েন্ট টু দ্য গার্ডেন আই স এ স্নেক, একদম টোটাল বাকিটুকু অংশ বসিয়ে দেবে একদম সোজা। আই স এ স্নেক, তার মানে আমার শুধুমাত্র হোয়েন বসালেই হচ্ছে এই এই নিয়মে হোয়েন বসালে, হোয়েন আই ওয়েন টু দ্য গার্ডেন আই স এ স্নেক, অর্থটা দাঁড়ায় যখন আমি বাগানে গিয়েছিলাম তখন আমি একটা সাপ দেখেছিলাম। তার মানে তিনটার মধ্যেই অর্থের কোনো পরিবর্তন নাই, ঠিক না? আচ্ছা যাই হোক, দেখো এখন যদি আমরা পরিবর্তন এখান থেকে কমপ্লেক্স থেকে হচ্ছে কম্পাউন্ড করতে যাই, তা কম্পাউন্ড করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো হোয়েনটা উঠে যাবে, আই ওয়েন্ট টু দ্য গার্ডেন, আর এখানে হচ্ছে আই এর জায়গায় আইটা উঠে যাবে, যেহেতু একটা সাবজেক্ট থাকে, আই উঠে গিয়ে এখানে শুধুমাত্র একটা অ্যান্ড বসবে, তাহলেই দেখো তোমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক এইটাকে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আবার সিম্পল সেন্টেন্স করতে যাই, দেখো এখানে হোয়েন উঠে যাবে, একদম সোজা তোমরা চলে যাবে হচ্ছে এই হোয়েন যুক্ত যে বাক্যগুলো আছে এই ক্ষেত্রে ওয়েন্টের জায়গায় ওয়েন্ট আর একদম প্রেজেন্ট ফর্মে চলে যাবে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? গো, গোটার সাথে আইএনজি, তার মানে আমার পার্টিসিপল বসাতে হবে। গোয়িং টু দ্য গার্ডেন আই স এ স্নেক, একদম কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স ইজিলি হয়ে যাবে। গোয়িং টু দ্য গার্ডেন আই স এ স্নেক, খুব ইজিলি তোমরা হচ্ছে পারবে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে যায়, অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যায়, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এগুলো তোমরা প্র্যাকটিস করলেই পারবে। আমরা ঠিক এইভাবেই হচ্ছে এই দুইটা আলোচনা করলাম। এরপর তৃতীয় পয়েন্টে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, আমাদের আগের যে নিয়মের ছক দিয়েছিলাম তার 5 নাম্বার পয়েন্ট। বিকজ অফ দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে আমরা কি করব? কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে, আর কমপ্লেক্স হচ্ছে সিন্স অ্যাজ দিয়ে।
সিন্স অথবা অ্যাজ দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখি। আচ্ছা, যদি আমরা সিম্পল সেন্টেন্স, যদি কোনো সিম্পল সেন্টেন্স বিকজ অফ দিয়ে শুরু হয় অথবা বিকজ অফ, তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে এবং কমপ্লেক্স করব হচ্ছে সিন্স অথবা অ্যাজ দিয়ে। তো যাই হোক, আমরা একটা এক্সাম্পল দেই। সিম্পল because